আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সর্বনিম্ন কত মার্ক লাগে এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনারা জানেন কি না, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় শুধুমাত্র দেখা যায় প্রতি বছরই পরীক্ষা যদি দেয় 100% শিক্ষার্থী, সেখানে মাত্র 10% বা 8% শিক্ষার্থী পাস করে, বাকি প্রায় 90% শিক্ষার্থী কিন্তু ফেল করে। তো কোন কারণে আসলে এখানে বেশি শিক্ষার্থী ফেল করে, বা আপনি যদি পাস করতে চান বা ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এই বিষয়ে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। কারণ ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে আলাদাভাবে যেহেতু এমসিকিউতে পাস করতে হয়, আলাদাভাবে যেহেতু লিখিততে পাস করতে হয়, তো কত পেয়ে পাস করতে হবে বা এমসিকিউ কত পেলে পাস করার পরে আপনার লিখিত খাতাটা দেখবে। আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হয় সেখানে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। এই জিপিএ থেকে 20 মার্কটা কীভাবে নেওয়া হয়, এসএসসির যে জিপিএ তার সাথে 2 গুণ করে সেখান থেকে 10 মার্ক নেওয়া হয়, আর এইচএসসি যে আপনার বোর্ড পরীক্ষার জিপিএ পাবেন তার সাথে 2 গুণ করে 10 মার্ক নেওয়া হয়। তার মানে 20 মার্ক নেওয়া হবে আপনার জিপিএ থেকে। আর 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 100 নম্বরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর ভিতরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 60 নম্বরের, যেখানে আপনি সময় পাবেন হলো 45 মিনিট। এই এমসিকিউতে কিন্তু 60-এর ভিতরে আপনাকে অবশ্যই 24 পেয়ে কিন্তু অবশ্যই আপনাকে পাস করতে হবে। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 40 নম্বরের, সময় দেওয়া হবে 45 মিনিট। আর লিখিত পরীক্ষাতে অবশ্যই আপনাকে এই ন্যূনতম পাস মার্ক 12 আপনাকে পেতেই হবে। আপনি যদি 12 না পান তাহলে কিন্তু আপনি যত মার্কই পান না কেন আপনাকে কিন্তু ফেল করাই দেওয়া হবে। তার মানে আপনাকে অবশ্যই আলাদাভাবে এমসিকিউতে 24 পেয়ে পাস করতে হবে, লিখিততে এই 40-এর ভিতরে অবশ্যই 12 পেয়ে পাস করতে হবে। এখন মাথায় রাখতে হবে, এখানে যদিও এই এমসিকিউতে 24 পেয়ে পাস এবং লিখিততে 12 পেয়ে পাস, বা দুটো যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে হলো 36 মার্ক। কিন্তু আপনাকে কিন্তু আবার টোটাল 40 পেয়ে পাস করতে হবে, অর্থাৎ এমসিকিউ এবং লিখিত যোগ করে আপনাকে অবশ্যই হিসাব করে আপনার 40 হতে হবে। যদিও যোগ করে 36 হয়, তার মানে এক্সট্রা আপনাকে 4 মার্ক অবশ্যই পেতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি এমসিকিউতে 24 পান তাহলে কি আপনার লিখিত খাতা দেখবে কিনা, বা তাহলে সেক্ষেত্রে আপনি পাস করবেন কিনা বা আপনি চান্স পাবেন কিনা। বাস্তবতা হলো, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি এমসিকিউতে 24 বা 25ও পান, তারপরও আপনার ফেল যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন সবচেয়ে বেশি? কারণ ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকির ব্যবস্থা করে রাখছে। কি ফাঁকি দেখেন, ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যে রুলসটা করছে সেটা হলো, এমসিকিউতে যত শিক্ষার্থী পরীক্ষা দিবে সকলেরই এমসিকিউ খাতা দেখবে। কেন? কারণ এমসিকিউ খাতা তো ওইমার মেশিনে দেখা হয়, সকলের এমসিকিউ খাতাটা দেখা সম্ভব। তো এমসিকিউ খাতা সকলেই দেখবে। দেখার পর প্রত্যেকটা ইউনিটে যতগুলো আসন আছে তার 5 গুণ লিখিত খাতা ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ দেখবে। কারণ নর্মালি প্রতি বছরই দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে প্রায় 1 লাখের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসে। তো 1 লাখ শিক্ষার্থী যদি এমসিকিউ পরীক্ষা দেয়, 1 লাখ শিক্ষার্থীর এমসিকিউ খাতা ওইমার খাতা দেখবে। দেখার পর সেখান থেকে ওই 1 লক্ষ থেকে মাত্র দেখা যায়, যেমন এই ইউনিটের কথাই যদি বলি, এই ইউনিটে যেহেতু প্রায় 1800-এর মতো সিট আছে, তার 5 গুণ যদি করা হয় 9 থেকে 10,000 হয়। তার মানে সেই 1 লক্ষ শিক্ষার্থী থেকে এমসিকিউতে যারা সর্বোচ্চ মার্ক পাবে সেখান থেকে এই 9 থেকে 10,000 শিক্ষার্থীর খাতা দেখবে, বাকি যারা শিক্ষার্থী আছে তাদের খাতায় দেখবে না এবং তাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। এর জন্যই কিন্তু দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি যদি 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় তার ভিতরে দেখা যায় 90,000 শিক্ষার্থী ফেল করে। এনে ফেল করে না, ফেল কিন্তু করিয়ে দেওয়া হয়। এর কারণটা হলো, ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ চাইলেই এমসিকিউ যদি 1 লক্ষ খাতা থাকে, সেই এমসিকিউ 1 লক্ষ রিটার্ন খাতা কিন্তু দেখা সম্ভব না। এর জন্য তারা একটা টেকনিক অবলম্বন করে। এমসিকিউ খাতা থেকে সকলের এমসিকিউ খাতা দেখলেও লিখিত খাতা দেখার জন্য তারা একটা শর্ত জুড়িয়ে দিয়ে সেখান থেকে সর্বোচ্চ 9 থেকে 10,000 জনের এই আপনার লিখিত খাতা দেখবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে এমসিকিউতে কত মার্ক পেলে আপনার লিখিত খাতাটা দেখবে? তো প্রতি বছরই দেখা যায় সাধারণত আপনি যদি এমসিকিউতে যদি আপনি 40 থেকে 42 প্লাস মার্ক তুলতে পারেন,
60-এর ভিতরে, তাহলে সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আপনার লিখিত খাতাটা দেখবে। আর লিখিততে যদি আপনি পাস করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার চান্সটা ইনশাআল্লাহ হয়ে যাবে। মাথায় রাখতে হবে লিখিত তো আপনাকে আলাদাভাবে পাস করতে হবে। কথার কথা, আপনি এমসিকিউতে 40 পাইলেন আর আপনি এই লিখিততে আপনি 10 পাইলেন, তাহলে কিন্তু আপনার ফেল চলে আসবে, কারণ আপনাকে এখানে 12 পেয়েই পাস করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখন আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, বিষয়টা হলো যে ধরে নিলাম একটা শিক্ষার্থী এই এমসিকিউতে কত পাইলো, এমসিকিউতে পাইলো 40, এমসিকিউতে পাইলো 40, আর লিখিততে সে 12, সে যেহেতু 40 মার্কের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে, সেখানে সে কত পাইলো, সেখানে সে কত 15 মার্ক পাইলো। তাহলে এখানে হিসাব করে কত হচ্ছে 55। এই 55 মার্ক পেলে একটা স্টুডেন্ট এই ইউনিটের স্টুডেন্ট অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। তার মানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার এমসিকিউতে 60-এর ভিতরে আপনাকে 40+ অবশ্যই টার্গেট নিতে হবে। আর লিখিততে আপনি টার্গেট রাখবেন যতটুকু, মানে 12-এর উপরে আপনি 15, 18, 20 যাই পান না কেন আপনার চান্সটা ইনশাল্লাহ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আপনাকে ফোকাস রাখতে হবে এমসিকিউতে। এমসিকিউতে আপনি যদি ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনার লিখিত খাতাটাই দেখবে না, আর লিখিত খাতা না দেখলে আপনার আলটিমেটলি রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। এজন্য অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে আপনাকে অবশ্যই এমসিকিউতে কিন্তু অবশ্যই ভালোভাবে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি লিখিতটাও আপনাকে পাস করার মতো মার্ক কিন্তু অবশ্যই তুলতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে এই ইউনিটে চান্স পেতে গেলে ওভারঅল কত মার্ক পেলে আপনি সেফ জোনে থাকবেন বা আপনি নিশ্চিত চান্স পাবেন? তো ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত দেখা যায় এই ইউনিটে যদি আপনি নিশ্চিত সেফ জোনে থাকতে চান তাহলে 55+ যদি মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও এই কাট অফ মার্কগুলো প্রতি বছরই আসলে ভেরি করে, কোশ্চেনটা কেমন হচ্ছে। কোশ্চেন যদি হার্ড হয় তাহলে একটু কম মার্কে চান্স হয়, কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সাধারণত দেখা যায় 55 বা মাঝে মধ্যে দেখা যায় 50 পেয়েও স্টুডেন্ট ওয়েটিং থেকে চান্স পায়। তবে আপনি টার্গেট রাখবেন 55+ থাকলে আপনার চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আর বি ইউনিটের ক্ষেত্রে 60 থেকে 65+ যদি থাকে তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। সি ইউনিটের ক্ষেত্রে 65 থেকে 70+ যদি আপনার মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। এর জন্য আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান অবশ্যই প্রথমে আগে এমসিকিউতে 40+ তোলার চেষ্টা করবেন, আর লিখিত যদি আপনি 15 বা 20 তুলতে পারেন তাহলে ইজিলি আপনি চান্স পেয়ে যাচ্ছেন। এর জন্য আপনার টার্গেট থাকতে হবে এমসিকিউতে ইন্ডিভিজুয়ালি ভালো মার্ক তোলা, লিখিততেও ভালো করা, দুটাতে ওভারঅল ভালো করলে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে হবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কবে নাগাদ হতে পারে? তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু খুব দ্রুত সময়ে হয়ে যাবে। যদি যেহেতু সামনের বছরে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, তো ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কিন্তু চাবে নির্বাচনের আগে অ্যাডমিশন টেস্টটা নিয়ে ফেলা, কারণ অ্যাডমিশন টেস্টটা দ্রুত হয়ে গেলে দেখা যায় ভেজাল থেকে মানে কর্তৃপক্ষ ভেজালের ভিতরে আর পড়বে না বা শিক্ষার্থীরা কোনো ভোগান দিতে পড়বে না। এদের কিন্তু একটা সম্ভাবনা আছে যে জানুয়ারির শেষের দিকে কিন্তু আপনাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এর জন্য আপনাদের উচিত হলো এখন থেকে ভালো করে কিন্তু প্রস্তুতিটা নিয়ে ফেলা, কারণ আপনি যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। এর জন্য যারা চাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি না, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে এখানে আপনি কী পাচ্ছেন, এখানে ভর্তি হলে আপনি লিখিতর জন্য, এই লিখিত নিয়ে অনেকে টেনশনে থাকেন ঢাকা ইউনিভার্সিটি লিখিততে কীভাবে ভালো করতে পারেন। তো যদি আপনি আপনাদের এই কোর্সে ভর্তি হন তাহলে লিখিতর জন্য যে সাজেশনগুলো আছে ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, ম্যাথের জন্য, বায়োলজির জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য লিখিতর জন্য যা পড়তে হবে তার সাজেশনের যে পিডিএফটা আমাদের আছে এই সাজেশনের পিডিএফটা কিন্তু আপনাদের দিয়ে দিব, এবং এই সাজেশনের পিডিএফটা যদি আপনি ভালো করে ফলো করতে পারেন তাহলে লিখিততে আপনি সর্বোচ্চ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এই গ্যারান্টিটা আপনাদের আমি দিয়ে দিতে পারি। পাশাপাশি এখানে শুধুমাত্র যে আপনার লিখিতর প্রস্তুতি হবে তা না, এখানে ভর্তি হলে আপনি এমসিকিউর জন্য আপনার প্রস্তুতিও শতভাগ হয়ে যাবে, কারণ এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, এবং ক্লাসগুলোতে কীভাবে শর্টকাট টেকনিক ইউজ করতে হয়, কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় সব কিছু আপনাদের শেখাই দেবো। এবং ক্লাসগুলো আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু করতে পারতেছেন। এই জন্য যারা অল্প টাকার ভিতরে ভালো একটা কোর্স করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান। যদিও এটা কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এখন যদি ভর্তি হন তাহলে 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি গুচ্ছর প্রস্তুতি হবে, আপনার রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, জাহাঙ্গীরনগরের প্রস্তুতি কিন্তু এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে। আমাদের এখানে ভার্সিটির জন্য জিকে কোর্স আছে, যারা মানবিকের শিক্ষার্থী যারা জিকে নিয়ে অনেক ভয়ের ভিতরে আছেন তারা আমাদের জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স পেতে
কত মার্ক পেতে হবে এবং আপনি কিভাবে টেকনিক্যালি আপনি পড়াশোনা করলে আপনি চান্স পেতে পারেন সেটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।